প্রশিক্ষণের জন্য ভারত যাচ্ছেন অধস্তন আদালতের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তা। ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি অ্যান্ড স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য তাদের অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়নপত্র দেওয়া হয়েছে। এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই। প্রসঙ্গত 2017 সালের এপ্রিল মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ার লক্ষ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক বিনিময় করেন। সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতা স্মারকের পর সে বছরের 29 জুলাই এক অনুষ্ঠানে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন, পৃথিবীর প্রতিটি দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। ভারতের প্রতিটি রাজ্যে উচ্চ আদালতের বিচারকদের ট্রেনিংয়ের জন্য একটি জুডিশিয়ালি ট্রেনিং ইনস্টিটিউট আছে। ভূপালে তাদের জাতীয় জুডিশিয়ালি একাডেমি রয়েছে। সেখানে আমাদের 1500 থেকে 1600 বিচারকের ট্রেনিংয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এরপর প্রথমবারের মতো ওই বছরের 10 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ নিতে ভারতে যান বিচার বিভাগীয় কর্মকর্তারা। পর্যায়ক্রমে অনেকে বিচারক প্রশিক্ষণ নিয়েছেন।